নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। এখানে আমি সবজি নিয়ে নিছি। আজকে সবজি দিয়ে সয়াবিন রান্না করব। এখানে আমি 5 ফোড়ন দিয়েছি আর একটু শুকনো মরিচ দিছি। সবজিটা কি নিলাম দেখাচ্ছি। পটল, 2-1টা আলু, পেঁপে দিয়ে দিছি। এখানে আমি তেলটা একবারই দিছি। অল্প একটু লবণ দিয়ে আগে একটুখানি ভালো করে ভেজে নিলাম। আর পেঁপেটা হালকা একটু সিদ্ধ করে নিছি। এখানে আমি সয়াবিনটাও একটু সিদ্ধ করে রাখছিলাম। এগুলো সবাই পারে তাই দেখাই নাই। এখানে হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এদিকে আমি গরম পানি দিয়ে দিছি। তরকারিতে গরম পানি দিব আমি। দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমার সবজিটা অনেকটাই ভাজা হয়ে আসছে। কারণ যেহেতু আমি পেঁপে, পটল এগুলো আগে একটুখানি কষায় নিয়েছিলাম, একটু ভাজা ভাজা হয়ে আসছিল। তারপর আমি সয়াবিনটা দিছি। খুবই সহজ উপায়ে আপনারা এই তরকারিটা রান্না করতে পারেন। অনেক বাচ্চারা যেরকম সবজি খেতে চায় না, এইভাবে রান্না করলে খেতে চাইবে সয়াবিনটার জন্যে। আমার সব কিছুই যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আমি বেশি জল দিব না, অল্প একটু জল দিয়ে দিছি গরম পানি। যেহেতু তরকারিটা হালকা একটু ঝোল থাকবে। আমি এখন এটার মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিব। জিরা তেজপাতা গুঁড়া করা রয়েছে, একটু গরম করে ব্লেন্ড করে রাখছিলাম। আর একটুখানি এলাচি, দারচিনি গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি হালকা একটু ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব, যতক্ষণ পর্যন্ত তেল উঠে আসে। দেখেন তরকারিটা আমার উপর চারদিকে তেল উঠে আসছে। আমি এখন তরকারিটাকে নামিয়ে অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার একটা প্রতীক পুতুল নামে একটা পেজ আছে, ফলো করবেন পেজটাকে। আমি এখানে লাল কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এইদিকে বটবটি ভেজে নিচ্ছিলাম। আজকে নিরামিষ, যেহেতু আমি 2টি আইটেম রান্না করছি। এটা হালকা একটু ঢেকে রেখে দিব। তরকারিটা আমি রাত্রে যেহেতু বয়েস দিছি, তরকারিটা খুবই টেস্ট হয়েছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি সবজিটা উপরে দিয়ে দিচ্ছি। মরিচটা সিদ্ধ হয়ে যাবে।